আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তো গাইস, আপনারা তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। দেখুন সন্ধ্যা হয়ে গেছে। আর শুনছে আমি মাত্র মাঠের থেকে এসেছি। মাঠের থেকে এসে তো দেখতে পাচ্ছেন আমার ঘরের কি অবস্থা হয়েছে। হ্যাঁ, আপনারা আমার জন্য করতে পারেন। আর এই যে আমার দাদা ভাই আগে দাদা ভাই কি, এই যে আমার দাদা ভাই নামাজ পড়ছে। ও সো আমরা এই নামাজের মানুষকে ডিস্টার্ব না করি। ডিস্টার্ব করলে কিন্তু অনেক গুণা হয়। হ্যাঁ, এখন তো অন্ধকার রয়েছে। যে দেখুন আমার বাইক, এখন আমি বাইকে উঠলাম। আমাদের কিন্তু দুইটা বাসা, এটা আপনাদের দেখাচ্ছি। বাইক নিয়ে যে যাচ্ছি তো। আমি এখন গাড়িটাকে বের করছি। এই যে কিভাবে যাচ্ছি দেখছেন, এটা আমি যে চালাচ্ছি। এই যে অন্য আমি এদিকে দিয়ে রেখেছি, দেখছেন কিভাবে চলছে। তো দেখা যাক আমি কিভাবে, আপনারা সরাসরি দেখতে থাকুন আমি কিভাবে বাইক চালাই। স্পিড আছে অনেক। আমি সরাসরি যাচ্ছি। আবার দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে গাইস। এখন আমি চলে যাচ্ছি। এই দেখুন, এই যে আমার বাইক। আমি আমার বাইকটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সরাসরি দেখতে থাকুন। এই যে তাড়াতাড়ি যাই আমি। এই গাড়ির দাম 14,000 টাকা। আর এটা চায়নার একটি ব্র্যান্ড। আর আমি কীভাবে চালাতে থাকি, আচ্ছা পরে চালাবো না, আপনারা পরে দেখেন। তো তো এতক্ষণ ধরে আপনারা দেখতো, এখন দেখেন আমি কই যাই। আমাদের ওই যে বাসাটার কথা বলছিলাম, তাড়াতাড়ি যেতে হবে। এই যে আমার মা, আর আমার মামা সাক্ষী রোজায় রেখেছে। আমার মামা সাক্ষী রোজায় রাখছে। হ্যাঁ, এই যে আমার সুইট নানি, আর এই যে আমার মা। মা মা তোমার চেহারাটা দেখ, তোমার চেহারাটা দেখে জানো মা। তুমি আমার চেহারা দেখাও, তুমি কিন্তু আমার চেহারা দেখাইলে না। দেখতেই তো পাচ্ছেন আমার মা যেরকম করলো দুধ না। তো আমরা অন্য জায়গায় চলে যাই, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। চলেন। আরে মা চুপ করো তা, মা একটু ভিডিও করছি, ডিস্টার্ব করো না। এরকম করেছে আমার মা, যেরকম করে আমার মা। এখন আমরা চলে যাচ্ছি একটা, দেখুন কত বড় মানুষ আমাদের ফ্ল্যাটের অবস্থা হচ্ছে কি। আর দেখেন আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে। আমার মামা বাড়ি হয়েছে, দাওয়াতে গিয়েছে। এই যে দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন, যে নতুন লোকেরা আসছে। ওই যে আমরা সব দেখি না, আমরা সব করিও না, করলে তারপর আবার অনেক দুঃখ আছে কপালে। আমার মাটাকে তো দেখতেই পারলেন। হ্যাঁ হ্যাঁ, আমি যে বাসায় ঢুকেছি, কত সুন্দর সুন্দর আম দেখা যায় বারান্দার মধ্যে। হ্যাঁ,
মা তুমি ফর্সা। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর না আনবো না। আচ্ছা ঠিক আছে, আর করবো না। দেখতেই তো পাচ্ছেন রাত হয়ে যাচ্ছে অলরেডি। ওই যে পাখিরা সব বাসে চলে যাচ্ছে, আমরা তো গাইজ আমার নানু দেখেছেন কত দুষ্ট। আরে কি বললো আমার 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 নানু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগল ছাড়া দুনিয়া চললো। রাইট রাইট, আমি ঠিকই বলতো, তুমি ঠিকই বলছো, পাগল পাগল আমি। আর পাগল ছাড়া দুনিয়া চলো। এই যে আমাদের গাছ, আমরা গাছ, আমার মামা যে গাছের, আমার মামা ক্যামেরা বিজনেস করে। তো দেখতেই পারলাম না আমার নানু কি করলো। তো দেখতেই হ্যাঁ, কত সপরে তো দেখতেই তো পারলেন, দেখতে পারলেন তো। লাইটের কি এরা কি লাইট জ্বালাতে পারেন না? এদের কি হাত ব্যথা? এরা আসলেই লাইট জ্বালায় না, উল্টা আমাদেরকে দিয়ে জ্বালায়। এখন আমারই লাইট জ্বালাতে হবে। তো দেখতেই তো পাচ্ছি লাইট জ্বালাতে হচ্ছে। তো আমরা কখন ভাগি, আমরা ভাগি। হ্যাঁ একটা জায়গায় গেলে কত পাই, কিছুই তো দেখতে পারলেন। এমনই করে আমার ঘামি একদম পুরো শেষ। বাইক 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 চালাতে চালাতে আমার রুমে চলে যাবো। এখন চলে যাবো, চলে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। বাবার এইটার জন্য অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিল, তার সমস্যা হয়েছে। এই জায়গায় চিপা খেয়েছি, এই যে আমার বাইকের এই জায়গা। তো দেখতে পাচ্ছেন আমি আমার রুমে কিভাবে চলে আসছি, রেস্ট দিব। আর এই বাইকটাকে অফ করি আমি। আর আমার মাকে তো দেখতেই পারলেন, এমন এরকমই করে। আমরা যখন এই যে ভিডিও করতে নেই, আমি যখন ভিডিও করতে নেই এরকমই করে সবসময় গাইস। মানে কি যে একটা জ্বালায় পড়ছি আমার এই মাকে নিয়ে। দেখি পিঁপড়া বা পায়ে রাখছে নাকি, না লাগাই। আমার মামা আজকে আবার দাওয়া দিয়েছে। আমি যে কালকে থেকে সাক্ষী রোজা রাখছি, আমার মা বাবা সাক্ষী রোজা তো রাখছে। দেখেন গাইস ঘামে শেষ। সো আমি এখন যে রেস্ট নিচ্ছি, বাইকটাকেও অফ করছি, রেস্ট তো নিচ্ছি। দেখেছো ঘামিয়ে শেষ। এমন অবস্থা হয় ফুটবল খেলতে গেলে। আমরা যদি ফুটবল খেলতে যাই একদম পাগল হয়ে যাই আমরা, এমন ফুটবল খেলি। এই ফুটবলের জন্য যে কত কথা শুনতে হয়ে গেছে। রেলিং ভাই, এই রেলিং ভাই যে কত যে কথা শোনায়, ইনি আবার রাগিত মানুষ। এর সাথে তো কথাই বলা যায় না। কোনো কিছু করলে আবার রাগ করে, কোনো কিছু করলেই খালি রাগ করে, কিছু করলেই খালি রাগ করে। যে আজকে আমার যে ধর্ম করছিল, আমি যে তারপরে আমার কি বলেন জানেন, আমি এবার বল দিতে পারছি দেখে আমাকে বলে কি, তুমি কি বল দিতে পার না? তো
তো শুনতে দেবেন না। তো দর্শক এই পর্যন্তই ছিল, কিন্তু আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আপনারা কি সাক্ষী রোজা রেখেছেন? সাক্ষী রোজা রাখেন নাই? সাক্ষী রোজা রাখলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে কারা কারা 30টা রোজা রেখেছেন? আমি 30 রোজা রাখি নাই, কারণ এতদিন আমি ওই যে অসুস্থ আসলাম, আমার আবার নিউমোনিয়া। তো দর্শক এই পর্যন্ত ছিল। তো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বাই।